হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকম্যান পারভেজ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ল্যাপটপগুলার ডিউরেবিলিটি টেস্ট করব। কেননা অ্যাসুস দাবি করছে যে অ্যাসুসের বর্তমান জামানার প্রত্যেকটা ল্যাপটপ এক্সট্রিমলি ডিউরেবল। তো চলুন আমরা কিছুটা ডিউরেবল টেস্ট করি এবং দেখি অ্যাসুসের এই ল্যাপটপগুলো আসলে ডিউরেবিলিটিতে কতটুকু শক্তপোক্ত। আমাদের সামনে যে ল্যাপটপগুলো আছে তার মধ্যে এগুলো হচ্ছে পি সিরিজ এবং এগুলো হচ্ছে বি সিরিজ, অর্থাৎ বাংলাদেশ মার্কেটে অ্যাসুসের ল্যাপটপের দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেও পাওয়া যায়। একটা বি সিরিজ এবং আরেকটা পি সিরিজ। পি সিরিজগুলো নর্মালি হয় সিলভার বা গ্রে টাইপের কালার, যেটাকে অ্যাসুস বলে মিষ্টি গ্রে, এবং বি সিরিজগুলো হয় তাদের টু ব্ল্যাক টাইপের কালার, যেটাকে অ্যাসুস দাবি করে জেন্ডেল গ্রে নামে। এটি হচ্ছে P1, এটি হচ্ছে P5, এটি হচ্ছে B1 এবং এটি হচ্ছে B3। অর্থাৎ বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল 5টি ল্যাপটপের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে 4টি ল্যাপটপ আছে এবং আরেকটা খুবই প্রিমিয়াম ল্যাপটপ যেটা B9, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নাই। তো আমরা একটু কম দামি ল্যাপটপগুলোকেই টেস্ট করে দেখি। প্রথমে আমরা এই ল্যাপটপটিকে হাতে নিই। অ্যাসুস যেহেতু দাবি করে তাদের ল্যাপটপ 50,000 বার প্রত্যেকটা ল্যাপটপকে তারা হিং আপ ডাউন করতে পারে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা একটু দেখি এটার হিং আপ ডাউন করে যে থেকে আমরা কি ফিল করি। তো প্রথমে এটি হচ্ছে একদমই নতুন ল্যাপটপ, আমরা এই পেপারটিকে সরিয়ে ফেলি, দেন আমরা এর হিং আপ ডাউন করি বেশ কিছুবার। সো ডেফিনেটলি বিল্ড কোয়ালিটি অনেক ভালো, অনেক স্ট্রং এর বিল্ড কোয়ালিটি। দেন আমরা এইটা থেকে চলে আসি এইটাতে। তো এইটাও আমরা হিং আপ ডাউন করব, ভেরি গুড এর হিং কোয়ালিটি। এবং অ্যাসুস দাবি করে তাদের ল্যাপটপগুলো অনেকটাই ড্রপ টেস্টেড, অর্থাৎ তাদের ল্যাপটপগুলো মোটামুটি একটা নির্দিষ্ট হাইট থেকে পড়ে গেলে অনেকটা ভালো তাদের বিল্ড কোয়ালিটি। তো চলুন আমরা একদম সবচাইতে কম দামি ল্যাপটপ বিজনেস সিরিজের P1 এই ল্যাপটপটির একটু ড্রপ টেস্টেড দেখি। আমি ধরে নিলাম আরো উপর থেকে পড়ে যাচ্ছে ল্যাপটপ। আপনারা বুঝতে পারছেন পুরো টেবিল কিন্তু কেঁপে উঠছে এবং ল্যাপটপে আমরা কোনো প্রকার কোনো স্পট বা কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না। আমরা এবার একটু পাওয়ার দিয়ে দেখি ল্যাপটপটা পাওয়ার নিচ্ছে কিনা। সো আমরা পাওয়ার চাপলাম এবং ল্যাপটপটি কিন্তু ফুললি পাওয়ার চলে এসেছে এবং ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি সম্পূর্ণ সুস্থ আছে। তো আমরা এই চালু অবস্থায় এটিকে হাইবারনেটে রেখে দেন আমরা আরও উপর থেকে, দ্যাট মিন এটা কিন্তু আপনার বেশ ভালোই উঁচু নর্মালি। তো আমরা একটু ফেলে দেখি কি অবস্থা। আমরা আবার একটু দেখি এর কোয়ালিটির কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি কিন্তু ফুললি ওকে আছে। তো এবার আমরা চলে আসি আরও একটি ল্যাপটপে। অ্যাসুস দাবি করে তাদের এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে আপনি যদি শুধুমাত্র এই পাতলা প্যানেলের উপর ধরে রাখেন এবং ল্যাপটপগুলা শেক করবে এবং ল্যাপটপ কোথাও ভাঙবে না বা ফাটবে না। সো আমরা আবার এই ল্যাপটপটিতে আসি, আমরা ধরে দেখি কি অবস্থা। সো ভেরি গুড, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু হাতের সাথে শেক করতেছে এবং ভালো আছে। আমরা এই ল্যাপটপটিকেও একটু চেক করে দেখি। সো ওকে, বুঝতে পারলাম যে অ্যাসুসের প্রত্যেকটা ল্যাপটপের বিজনেস সিরিজের ল্যাপটপের হিং কোয়ালিটি অনেক স্ট্রং এবং সে অলমোস্ট বেশ ভালো ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে পারে। এবার আমরা এই ল্যাপটপটিকে অ্যাসুস দাবি করে যে 30 কেজি পর্যন্ত লোড নিতে পারে তাদের এই ইউএসবি পোর্টগুলো। তো আমাদের কাছে তো আসলে 30 কেজি নাই, আমরা জাস্ট ইউএসবি পোর্টে ধরে রেখে বুঝতে চাচ্ছি যে কতটুকু স্ট্রং তার ইউএসবি পোর্টগুলো। তো আমরা বুঝতে পারছি যে না, এর ইউএসবি পোর্টগুলো লুজ না, যথেষ্ট পরিমাণ স্ট্রং। অ্যাসুস দাবি করে তাদের এই ল্যাপটপগুলা যতটা না ড্রপ টেস্টেড, ঠিক ততটাই এই ল্যাপটপটা শক্তপোক্ত, যার উপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন অনায়াসে। তো চলুন আমরা এই ল্যাপটপটিকে তুলি এবং এবার এর পাওয়ার অন করে দেখি ল্যাপটপটা আদৌ সুস্থ আছে কিনা। মনে হয় ল্যাপটপ গেছে।
কি মনে হয় আপনাদের, ল্যাপটপ কি গেছে এটা? না, আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি ফুললি ওকে আছে এবং রানিং কন্ডিশনে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু একদম ফুললি রানিং কন্ডিশনে আছে। সো আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি ফুললি ওকে, তার হিং আপ ডাউন করছে, বিল্ড কোয়ালিটি আসলেই অ্যাসুসের অনেক ভালো। আমরা এর টপ কভারটিকে যদি ফোল্ড করি আমরা দেখতে পারবো আমরা যথেষ্ট পরিমাণ প্রেসার দিয়ে কিন্তু এটিকে ফোল্ড করলাম এবং দেখুন এর পুরো ডিসপ্লে এখনো সঠিক এবং সুন্দর আছে। এবং অ্যাসুস দাবি করতেছে এর উপরে আপনি যতটুকুই চাপ দিবেন এর ল্যাপটপের কিচ্ছু হবে না। সো ডেফিনেটলি অ্যাসুস যে দাবি করে তাদের মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন এবং বিল্ড কোয়ালিটি, আসলেই তাদের বিল্ড কোয়ালিটি চমৎকার। অ্যাসুস আরও দাবি করে তাদের এই ল্যাপটপগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট বা হচ্ছে স্প্ল্যাশ প্রোটেক্টেড। তো ধরুন হুট করে আমাদের এই ল্যাপটপের উপর পানি পড়ে গেছে, এখন কি হবে? আমরা দেখতে পাচ্ছি অ্যাসুসের ল্যাপটপের উপর পানি পড়ার পরেও এই ল্যাপটপটি ফুললি রানিং কন্ডিশনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি পড়ছে। তো হতেই পারে কখনো কখনো আমাদের কাছ থেকে পানি পড়ে যেতে পারে ল্যাপটপের উপরে। আমি টেবিলটা নষ্টই করে ফেলেছি, অলমোস্ট ময়লা করে ফেলেছি পানি ফেলে। সো ল্যাপটপটি এখনও ফুল ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো আমি আবার টেস্ট করে দেখাই আপনাদেরকে। ধরুন আপনি চা কফি খাচ্ছেন, হুট করে এর মধ্যে চা কফি পড়ে গেল, ল্যাপটপ 100% ওয়ার্কিং। আপনি জাস্ট এটাকে নিয়ে একটু শেক করবেন, এর পানিগুলো ফেলে দেবেন, একটু ঝাঁকিটাকে দেবেন। আমরা কিন্তু এখনো ডিউরেবিলিটি, এটাকেও আমরা ডিউরেবিলিটি টেস্টের মধ্যে ফেলতে পারি। সো স্টিল দ্য ল্যাপটপ 100% ওয়ার্কিং। সো আমি কিন্তু পানি ফেলার পরে এখনো দেখুন আমার হাতে পানি আছে, ল্যাপটপের নিচে পানি আছে, অর্থাৎ এদিক দিয়ে পানি ফেলার পরে ল্যাপটপের পানি কিন্তু নিচ দিয়েও বের হয়ে গেছে, বাট ল্যাপটপ স্টিল 100% ওয়ার্কিং। সো যাই হোক, আমরা এতটা না করি, আমরা ল্যাপটপটাকে মুছে ফেলি, কারণ স্বাভাবিক আমাদের পানি টানি পড়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু আমরা আমাদের ডিভাইসগুলোকে পরবর্তীতে মুছে ফেলব এবং আমরা এই ল্যাপটপটিকে দেন চেক করে দেখব ল্যাপটপ স্টিল ইন ওয়ার্কিং কন্ডিশন। এছাড়াও অ্যাসুস দাবি করে এটা ডাস্ট প্রোটেক্টেড, তাদের প্রত্যেকটা ল্যাপটপই ডাস্ট রেসিস্ট্যান্ট। এখন আমার কাছে তো আর ময়লা নাই, ময়লা থাকলে আমি হয়তো ফেলে দেখাইতে পারতাম যে এটা কতটুকু ডাস্ট প্রোটেক্টেড। পাশাপাশি এই ল্যাপটপগুলো শক প্রোটেক্টেড। তাছাড়াও অ্যাসুস দাবি করছে তাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে আপনাদের ডেটা প্রোটেকশনের জন্য 3টা লেয়ারে সাপোর্ট দিবে, অর্থাৎ কোনোভাবেই আপনাদের ডেটা মিস হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। এবং অ্যাসুস দাবি করে তারা তাদের এই ল্যাপটপগুলোতে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্যানেল ইউজ করে। সো কোনো প্রকার লিকুইড ড্যামেজ বা ডিসপ্লে ড্যামেজের ইস্যু থাকবে না। আপনারা যেখান থেকে এই ল্যাপটপ কেনেন অবশ্যই চেষ্টা করবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনতে। আসুসের প্রত্যেকটা ল্যাপটপ আপনারা কিন্তু 3 বছর ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এবং যার ব্যাক সাইডে প্রত্যেকটা ল্যাপটপে তার ওয়ারেন্টিকে ডেডিকেটেডভাবে বলা থাকবে। দেখেন এখানে 36M লেখা আছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, এখানে 36M লেখা আছে, অর্থাৎ অ্যাসুসের প্রত্যেকটা ল্যাপটপ বাংলাদেশে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে আসে, যেটা ল্যাপটপের পিছনে 36M অর্থাৎ 36 মাস ইন্ডিকেট করবে। এই প্রত্যেকটা ল্যাপটপ আপনারা বাংলাদেশের মার্কেটে যেমন অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি ল্যাপটপে পাবেন, ঠিক তেমনই 3 বছর অ্যাডাপ্টার এবং 3 বছর ব্যাটারির ক্ষেত্রেও পাবেন। এবং শুধু বাংলাদেশ না, এই ল্যাপটপটি বাংলাদেশ থেকে আপনি যদি কোনো কান্ট্রিতে ক্যারি করেন আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পেয়ে যাবেন উইদাউট এনি হ্যাসেল। সো ডেফিনেটলি আমরা বলতে পারি বিজনেস সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে অ্যাসুসই সেরা। অ্যাসুস বাংলাদেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। তো যাই হোক, আজকের মতো এটুকুই শেষ করছি। মোটামুটি আমরা একটা যুদ্ধ পরিস্থিতি বানিয়ে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিস্যু, পানি, ল্যাপটপের মধ্যে পানি,
লেগে আছে এখনো পর্যন্ত, মোটামুটি আমরা ড্রপ টপ করে বেশ ভালো পরিমাণ টেস্ট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশন নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।